হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? চলো আজকে না বৃষ্টিকে স্কুলে পাঠাইনি, কারণ আজকে বৃষ্টির শরীরটা ভীষণ খারাপ। আজকে ওকে স্কুলে পাঠানো, আর স্কুলে পাঠালে যদি শরীরটা আবার কোথায় অসুস্থ হয়ে পড়ে, তাই জন্য আর আজকে স্কুলে পাঠাইনি। আর এখন না আমরা চলে এসেছি হাসপাতালে। আজকে তোমাদের দাদাভাইকে বললাম ওকে ডিউটি যেতে না, যে তুমি আজকে ডিউটি যেও না, আগে ওকে ডাক্তার দেখাও তারপরে ডিউটি যাবে। ও বলছে ওর তো এরকম জ্বর হয়, আবার কমে যায়, তাহলে এখন নিয়ে যাব না, বিকালে নিয়ে যাব। তো আবার দেখি 10টা 11টার দিকে আবার জ্বর চলে এসেছে, ওকে বলা মাত্রই ও চলে এলো। এসেই এখন ওকে নিয়ে চলে এলাম ডাক্তারের কাছে। আর এই জায়গাটাতে না প্রথমে এলে মানে হাসপাতালে এলে প্রথমে নাম এন্ট্রি করতে হয়, তারপরে ডাক্তারের কাছে যেতে হয়। আর এই জায়গাটাতে একটা জিনিস কি বলতো, একদম শান্তি নিরিবিলি, কেউ নেই, মানে হইচই চেঁচামেচি কিচ্ছু আওয়াজ নেই। খুব মানে ভালো একটা পরিবেশ। তো এখন আমরা এখানে নাম আর চারিদিকটা দেখছি মানে ফুলের বাগানে ভর্তি। নানান রকমের ফুল আছে, গাছ আছে, ভালো লাগছে। তো চলো এখন ভিতরে যাই। ভিতরে এসেই প্রথমে ডাক্তার দেখাতে, ডাক্তার বলল যে একে আগে ওই টেম্পারেচার মাপতে হবে, তারপরে ওয়েট করতে হবে। তো এখন জ্বরটা মেপে নিচ্ছি, তারপরে ওয়েট করে ওর ভয়ে মানে কেমন হচ্ছে দেখো, ও বলছে যদি ইনজেকশন দেয় তাহলে আমি ডাক্তারকে দেখাবো না। তো আমি ওকে বললাম ইনজেকশন দেবে না। আর একটা জিনিস কি বলতো, এখানে না একটা মানে যাই হোক না কেন ডাক্তারের কাছে যাওয়া মানেই সে ছোট থেকে বড় সবাইকে কিন্তু ইনজেকশন দিয়ে দেয়। ওই জন্য ওর ওটা ভয় আছে। এখন এখানে মানে জ্বর আর ওয়েটটা ওজন মানে মেপে তারপরে ডাক্তার দিদিমণির কাছে চলে আসলাম। এসে এখানে ডাক্তার দেখিয়ে ওষুধগুলো লিখে দিয়েছে। এখন চলে আসলাম টিকিট মানে ওষুধ কাউন্টারে, যেখানে টিকিট কাটা হয় সেখানে ওষুধ কাউন্টার। মানে ওখানে ওষুধ নিলাম, তারপরে এখানে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই না ওকে আজকে ভাবছি একটু হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে দিব, কারণ ও প্রত্যেকদিন রাতেও দেখছি এক দুদিন ও রাতে মানে এত কাশি উঠে, তো ও বমি করে ফেলে কেসে কেসে। তাই জন্য না ওকে ভাবছি আজকে একটু পাতলা ঝোল রান্না করে দেব, একদম হালকা পাতলা। কারণ ওই হালকা পাতলা আমাদের যখন জ্বর হতো না, আমাদের মাও এইভাবে লাউ ডাঁটা দিয়ে কাঁচকলা আলু পেঁপে দিয়ে কিন্তু ঝোল রান্না করে দিত, খেতে কিন্তু জ্বর মুখে ভীষণ ভালো লাগতো। কিন্তু আমার কাছে তো লাউ ডাঁটা নেই, তাই আজকে ভাবলাম যে আমি কাঁচকলা আলু দিয়ে একটা টমেটো কেটে ওকে আমি ঝোল রান্না করে দিই, যাতে মুখের একটু স্বাদ বদল হয়। আর জ্বর হলে এমনিতেও আমাদেরও দেখবে, জ্বর হলে মুখের মানে স্বাদ চলে যায়, জিভ তেতো লাগে। তাই জন্য ওরও হয়তো ছোট বাচ্চা, ও তো বোঝাতে পারছে না, তাই জন্য ওকেও এইভাবে আমি ভাবছি যে ওইভাবে ওকে জিরে ঝোল রান্না করে দেব। তাই জন্য দেখো এদিকে রান্নাও কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে। এখন এই ঝোলটা ফুটে উঠলে ওকে খেতে দিবে। এখন 1টা মতো বেজে গেছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।